তাকে দেয় না, যাকে তাকে দেবে। কারণ এক প্রকারের মানুষ আছে, তারা মনে করে আমরা ভগবানের ইচ্ছায় সবকিছু পেয়েছি, আমরা সকালবেলা খেতে গেলে ভগবানকে দিই খাবো। তাই অনেকে আছে দেখবেন, এমন বৈষ্ণব আছে, এমন বৈষ্ণবী আছে, তারা কি করে, আগে কিছুই খায় না, আগে ভগবানকে নিবেদন করে, নিবেদিত প্রসাদ তারা সেবা করে। তারা ভগবানের ইচ্ছাতেই এসেছে, তারা জেনেছে যে আজ আমি যে শরীরটা পেয়েছি এটা তারই দেয়া দান। তিনি যদি মনে করত আমাদের গরু ছাগল করে তো মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারত, কিন্তু তা তো তিনি করেননি। তাহলে তিনি কৃপা করে আমাদের মানুষ করে পাঠিয়েছে। তাহলে মানুষ করে যখন পাঠিয়েছে কার কাজে লাগার জন্য? ভগবানের কাজে লাগার জন্য। তাহলে তোমাকে হাত দিয়েছে তুলসী তলায় জল দাও, তোমাকে হাত দিয়েছে প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, হাত দিয়েছে তোমাকে হাতে তালি দিয়ে একটু হরিনাম করো, তোমাকে পা দিয়েছে এদিক ওদিক করে যেতে হবে না, সময় থাকলে একটু হরিবাসরে বসো, একটু সৎসঙ্গ করো, একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করো। তোমাকে কান দিয়েছে পরচর্চা পরনিন্দা শোনার জন্য নয়, সারাদিনে হরিকথা শোনো, কৃষ্ণ কথা শোনো। এ শুধু জীব দিয়েছে শুধু আহারকে স্বাদ বোঝার জন্য নয়, এ জীব দিয়েছে কেন? এ জীব না দিলে আমরা কথা বলতে পারবো না। তাহলে জীব দিয়েছে কেন? কথা বলার জন্য। তা বলে শুধু সংসারের কথা বলার জন্য নয়, সারাদিনে অন্তত নিত্য হরিনাম হরিবল হরিবল। সেই জন্যই তো পূর্ণ শরীরটা দিয়েছে। এ হাত দিয়েছে বাপ মাকে মারার জন্য নয়, এ পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়, আমাদের পূর্ণ শরীরটা দিয়েছে তারই কাজে লাগাবার জন্য। এবার আজও পর্যন্ত যারা তারই কাজে লেগে আছে, ভগবান তো তাদের ঘরে কৃপা করবেই। তাই এই পূর্ণ শরীরটাকে ভগবানের চরণে আমাদের নিবেদন করে দিতে হবে। তাহলে এই যে ভগবানকে পাওয়ার রাস্তা, তার কৃপা, আমরা ভগবানকে কোনোদিন দেখতে পাবো না, কারণ ভগবান দেখার বস্তু নয়, ভগবান হচ্ছে অনুভবের বস্তু। অনুভব করতে হয় যিনি সদা সর্বক্ষণ সর্বত্র আছে, সর্বত্র। এক সময় দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিল যে তুমি তো ভগবান, তুমি থাকো কোথায়? থাকো কোথায়? তোমার কি নির্দিষ্ট স্থান একমাত্র গোলক? তুমি কি ওইখানেই থাকো? ভগবান তাতে বলেছিল না হং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে সর্বক্ষণ থাকি। জগিনাং হৃদয় নাচ, মুনি ঋষি যোগীদের হৃদয়ে সর্বক্ষণ থাকে না। আমি থাকি সেই জায়গায় যেখানে আমার ভক্তরা আমার গুণগান কীর্তন করে, আমি তাদের হৃদয়ের মাঝে সর্বত্র বিরাজ। আমি থাকি তাদের হৃদয়ের মাঝে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তাহলে ভক্তরা যদি তোমার নাম করে তুমি তাদের মাঝখানে থাকো, কিন্তু তুমি জগৎ সংসারের মানুষ বলে জীব দিয়েছেন যিনি, আহার যোগায় তিনি। কি এই যে বিশ্ব সংসারকে তুমি সৃষ্টি করেছো, তাহলে তুমি নিশ্চয়ই সবার মাঝখানেই আছো। সবাইকে আহার তুমি জুগিয়ে যাচ্ছ। বলে হ্যাঁ, সবাইকে আমি আহার যোগাই। না, আমার বিশ্বাস হচ্ছে না। বলে চলো তাহলে একটু নদীর ধারে যাই। নারদকে নিয়ে নদীর ধারে এসেছে। ভগবান বলল নারদ একটু নদীর জলে নামো। যেই নেমেছে, তোমার পায়ে কিছু ঠেকেছে? নারদ বলল হ্যাঁ, একটা কি পায়ে ঠেকলো। বলো ওটাকে টেনে তোলো। নারদ যখন তুললো, দেখলো
একটা পাথরের চাই, পাথর, জলের নিচে পাথর থাকে, পাথরের চাই, পাথরটাকে টেনে তুলেছে। নারদকে বলল কিছু দ্বারা এই পাথরটাকে ভাঙো। ভাঙা হলো। এখন পাথরটাকে ভাঙতে বেরিয়ে এলো কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পিঁমড়ের দল। যেই ভেঙেছে ছোট্ট ছোট্ট পিঁমড়ে, মানে কেমন পিঁমড়ে দেখবেন, পুরাতন ইট, পুরাতন ইট বেশ কিছুদিন এক জায়গায় আছে, সেই ইটকে যখন সরাবে দেখবে বেশ কিছু ছোট ছোট পিঁমড়ে দেখা যায়, তাই তো? তা যখনই পিপীলিকার দল যখন পাথরটাকে ঘিরে ধরেছে, তো ভগবান বলল, আচ্ছা নারদ, এই পাথরটা জলের নিচে সারা জীবন ছিল, ছিল তো সারা জীবন, পাথরটাকে আজকে তুমি টেনে তুললে, তাহলে ভাঙতে দেখো পিঁমড়েগুলো সব বেঁচে আছে, কেমন আনন্দ করে ঘুরছে দেখো পিঁমড়েগুলো। আচ্ছা, অত তো ক্ষুদ্র পিঁমড়ে জলের নিচে কি বাঁচতে পারে? আর বলো তো, হরিনামে বুক ভরে যায়, পেট ভরে কি? বুক ভরে। পেটের জন্য মানুষকে রান্না করতে হয়, তাহলে পেট এমন একটা জিনিস, এখানে আপনাকে কিছু দিতেই হবে, না খেলে মানুষ বাঁচে না। তাহলে এবার বলো, পিঁমড়ে গুলো বেঁচে ছিল কি করে? এত ছোট্ট ছোট্ট পিঁমড়ে জলের নিচে পাথরের মধ্যে বেঁচে থাকে কি করে? তাহলে নিশ্চয়ই একে কেউ খেতে দিয়ে যেত। নারদ বলল, কে দিত? ভগবান বলল, আমার নাম চিন্তামণি। কেন জানো? কারণ আমি পিঁমড়েরও চিন্তা করি আর প্রধানমন্ত্রীরও চিন্তা করে। হরি বল, হরি বল। কি? তাই আমার নাম হলো চিন্তামণি। এদের আহার আমাকে দিতে হয়। তাই নারদ, আমি সেই জায়গায়, আমি অনল অনিলে এ বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। একবারে হরি 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 জানিলে বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। সে যে অনল অনিলে বিশ্ব চরাচরে দেখো থাকে যে আমার ভগবান। জানিলে বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। ও যে কখনো আকারে কখনো নিরাকারে, আবার কখনো আকারে, আবার কখনো নিরাকারে। এই যে মা, তোমার ঠাকুর ঘরে ভগবান বাঁশি নিয়ে হাতে দাঁড়িয়ে, ওটা আকাশ। আর এখানে কি? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা যদি হয় বৃন্দাবন, তাহলে এই বৃন্দাবনে আছে ভগবান। কি? তাহলে এখানেও ভগবান আছে। তাহলে তোমার ঠাকুর ঘরে ভগবান, এখানে ভগবান। ঠাকুর ঘরে আকা, এখানে নিরাকার। আমরা কি তাকে দেখতে পাচ্ছি? কিন্তু তবু সে আছে। তাই কখনো আকারে কখনো নিরাকারে, আর কখনো আকারে, কখনো নিরাকারে, কখনো চন্দ্রে
সূর্যে, কখনো জলে স্থলে বনে জঙ্গলে। সে তোমার সামনে আছে পেছনে আছে, সে তোমার ডায়ে আছে বাঁয়ে আছে, সে ফুলে আছে ফলে আছে পাতায় আছে। এই বিশ্ব সংসারে আমার ভগবান লুকিয়ে আছে। খুঁজে দেখো তারে, ভগবান আসবে তোমার ঘরে। প্রাণ ভরে নয়নের জলে দিকে যাও তারে। তাই কখনো আকারে কখনো নিরাকারে, আর কখনো আকারে আর কখনো নিরাকারে। বিশ্বরূপ নামটি তাহার, বিশ্বরূপ নামটি তাহার। সমগ্র বিশ্বের রূপ, বিশ্বে যা কিছু রূপ সব ভগবানের মধ্যে, তাই তাকে বলা হয় বিশ্বরূপ। বিশ্বরূপ নামটি তাহার, বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে আছে তিনি, বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে আছেন তিনি, বিশ্বরূপ নামটি তাহার। সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। আর সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। আর সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে, বলিয়ে নিতাই চাঁদ কে। তাহলে সে সর্বত্রই আছে, কিন্তু তার দেখাও মেলে। কিন্তু তার দেখা পেতে গেলে পাণ্ডিত্য নয়, জ্ঞান নয়, তর্ক নয়, বিদ্যে নয়, একমাত্র তাকে পেতে গেলে চাই প্রাণ ভরা ভক্তি, বিশ্বাস, আর হলো ভালোবাসা। এই বিষয় নিয়ে চর্চা করব। আমরা কোটি কোটি টাকা দিলে ভগবানকে পাবো না, কিন্তু 1 টাকা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে থাকি, আর সেই সাধুগুরু বৈষ্ণব যদি 1 টাকার বিনিময়ে যদি হাত তুলে বলে তোর কৃষ্ণ দর্শন হোক, ওই 1 টাকার বিনিময়েই ভগবানকে সে পেয়ে যাবে। মানুষ কেন সৎসঙ্গ করে, মানুষ কেন সাধু সঙ্গ করে? এই বলুন না, ওখানে তো সেবার ব্যবস্থা হচ্ছে, তবু আপনারা এখানে বসে আছেন কেন? পারতেন তো সেবা করে বাড়ি চলে যেতে, তবু আপনারা এই সঙ্গটা করছেন। এটাকে কি বলা হয়? সৎসঙ্গ। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। চোরের সঙ্গ করলে চোর হয়ে যায় গো মা, নেশা করে সঙ্গ করলে নেশাখোর হয়ে যায়, জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হয়ে যায়। কিন্তু মানুষ যদি এমন সৎসঙ্গ করে, এই সৎসঙ্গের দ্বারায় সে একদিন পরম কৃষ্ণ ভক্ত হয়, পরম একদিন হরি ভক্ত। এই যে সৎসঙ্গ স্বর্গে বাস, জেনে রাখুন মা,
আপনি সংসারের কাজ ছেড়ে যদি কোথাও মন্দিরে, যদি কোথাও আশ্রমে নিত্য যদি গিয়ে সৎসঙ্গ করেন, এর লাভটা কি পাবে জানেন? আপনার মৃত্যু হবে যখন আপনি বিছানায় পড়ে থাকবেন, তাহলে আপনি যে সৎসঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন, বৈষ্ণবের সঙ্গ করেছেন, পাশের আশ্রমে গিয়ে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, আশ্রমবাসী যখন জানবে যে ওই মেয়েটা সৎসঙ্গ করছিল কিন্তু মেয়েটার বাঁচবে না, তাহলে আপনার বাড়িতে আশ্রম থেকে খোল করতাল নিয়ে সাধু গুরু বৈষ্ণবরা এসে মাথার কাছে বসে বলবে, মারে আমরা তো তোকে কিছু দিতে পারবো না, টাকা পয়সা আমরা চিনি না, জানি না, আমরা আশ্রমবাসী, আমরা ভগবানকে ভালোবাসি, তাই তোর মাথার কাছে বসেছি, আমরা কি দেবো? খোল করতাল বাজিয়ে একটু হরিনাম শোনাচ্ছি, যা মা হরিনাম শুনে তুই চলে যা। যে হরিনাম করে, যে হরিনাম শুনে ভগবানের কাছে যায়, ভগবান তাকে আবার মানুষ করে, সেই আবার হরিবাসরে বসে দুহাত তুলে হরি হরি বল, হরি বল। তাহলে সৎসঙ্গে কি করলো না? সৎসঙ্গে আপনাকে স্বর্গে পাঠিয়ে দিল, মৃত্যুর সময় হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এবার ধরুন আপনি চোরের সঙ্গ করেছেন, নেশাখোরের সঙ্গ করেছেন, তাহলে মৃত্যুর সময় কি হবে? কতগুলো চোর এসে বলবে, কিরে আর তো বিড়ি খেতে পারবি নি, আর একবারে সুখ টান টেনে নে। এটাই বলবে, আর তো মদ খেতে পারবি নি, এনেছি পকেটে করে, আর 2 ঘট খেয়ে নে, মরে তো যাবি আর পাবি। তাহলে একজন চোর কি করবে? তোমাকে মৃত্যুর সময় বিড়ি ধরিয়ে দেবে, মদের গ্লাস ধরিয়ে দেবে, তুমি নরকে যাবে। আর সৎসঙ্গ করলে তুমি ভগবানের কাছে ওদের দ্বারাই পৌঁছে। তাই এই সঙ্গটা প্রতিটা মানুষের প্রয়োজন। হরিবাসরে তোমাকে 3 ঘন্টা সময় কাটাতে হবে না, অন্তত 3টে মিনিট হলেও সময় কাটিয়ে দাও। গঙ্গার জলে ডুব দিলে তবে মানুষ পাপ থেকে মুক্তি পায়, কিন্তু হরিবাসর এমন একটা বাসর, এখানে একবার দাঁড়ালেই সর্ব পাপ থেকে সে মুক্তি হয়ে যায়। হরিনাম শোভন মঙ্গল, শ্রবণ মঙ্গল। হরিনাম হবে, এই যে হরিনাম হবে অমুক বাড়িতে, এই যে হরি নাম কথাটা তুমি শুনলে, এতেই আপনার জীবনে পরম মঙ্গল হইছে দাঁড়িয়ে। তাহলে আজকে 1 টাকার বিনিময়ে ভগবানকে পাওয়া যায়। কি করে পাওয়া যায়? কে পেয়েছিল? ছেলেটার নাম ছিল দেবা। কি নাম বললাম? দেবা। এই দেবা 1 টাকার বিনিময়ে ভগবানের দর্শন পেল। তাই আসুন আমরা লীলা আস্বাদন করি, 1 টাকায় কৃষ্ণের দর্শন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে নিতাই চাঁদ কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়। চলো একটু আমরা মহামন্ত্র নাম করে থাকি। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য একটা রাস্তা দেখিয়ে দিল, সেটা কি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নামটা করা যাক সবাই মিলে। একটু অসুবিধা আছে কিছু? করা যেতেই পারে তো? চলো সবাই মিলে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। আচ্ছা, আমি আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, আপনারা করছেন কিনা আমি একটু শুনতে চাই। তাহলে আগে আমি বলছি, তারপর আপনারা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন। না, এতে অনেকে হরে কৃষ্ণ বলছে, অনেকে হরে রাম বলছে। কি এটা হয়ে যাচ্ছে? তাহলে পুরোটা আমি করি, 16 নাম 32 অক্ষর, তারপর আপনারা করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার এবার একই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার তালিটা কেমন হচ্ছে দেখা যাক, তালে তালে সবাই মিলে। একটু উলুধ্বনি হয়ে যাক।
আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন কিভাবে করতেন? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরে রাধা রাধা জয় রাধা। বলে হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। জয় রাধে জয় রাধে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার নিতাই এলো রে। বল হরি বল হরি 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 বল, এসব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, এসব মাধব গোবিন্দ বল। ও কেশব মাধব গোবিন্দ বল, এসব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল। এসব মাধব গোবিন্দ বল। বলিয়ে রাধা মাধবে কি, জয় গিরিধারী লাল কি। জয়। কাশীর ঘাটে বসে জয়নিতাই বাড়বে তুমি, কাশীর ঘাটে বসে ছেলেটা যখন আনন্দ করে হরিনাম করছে, এই যে মা, এই 4 আঙুল দেখবেন কপালে রাখবেন। এই 4 আঙুল কপালে তোমার যা লেখা আছে তুমি সেটাই পাবে। তুমি কমও পাবে না, তোমাকে বেশি চাইলেও ভগবান দেবেন। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না বলিতে পারে, তিনি যেমন করান তেমনি করি, কেহ না বলিতে পারে। ছেলেটা 5 বছরের ছেলে, কি আনন্দ করে কাশীর ঘাটে হরিনাম করে। কিন্তু একদিন গ্রামের বেশ কিছু ছেলে গিয়ে বলল, দেবা তাড়াতাড়ি বাড়ি যা। কেন না তোর বাড়িতে বিপদ। বিপদটা কিসের না কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। ছেলেটা মরা কি জিনিস জানে না। এই যে মরে গেলে আর যে কথা বলতে পারবে না, মরে গেলে আর যে তাকে দেবা বলে ডাকতে পারবে না,
ও 5 বছরের ছেলেটা সেটাই জানে। বাবা মারা গেছে, হ্যাঁ বাবা মরে গেছে, যা বাড়ি যা। কাশির ঘাট থেকে ছেলেটা আসছে, আর যার সঙ্গেই দেখা হচ্ছে, ও কাকিমা বাবা মরে গেছে, ও বৌদি বাবা মরে গেছে, ও কাকা বাবা মরে গেছে। মরা কি জিনিস যদি জানতো এইভাবে খবর দিতে দিতে আসতে পারতো গো? ছেলে বাইরে আছে, বাবা মারা গেছে, তবু ফোনের মাধ্যমে কি বলে? মরে গেছে বলতে পারে কি? খোকা তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবার শরীরটা খারাপ। তবু মরণ খবর দিতে পারবে। তাহলে এই ছেলেটা বলে বলে এসছে যে তোমরা এসো, বাবা মারা গেছে। এখন দেবা যাকে বলছে সেই ছুটছে। দেবা যখন বাড়িতে এলো, দেখলো যে তুলসী তলায় তার বাবাকে শুইয়ে রেখেছে। দেবা এসে বলল, তোমরা যে বলে এলে বাবা মরে গেছে, বাবা তো ঘুমাচ্ছে। এই যে ঘুম আর মরণ দুটোই কিন্তু এক, তবে এই ঘুম আর মরণ দুটো কোনোদিন সবার পক্ষে এক হয় না। বলুন, যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের ঘরে কি বলবে এরা ঘুমিয়ে আছে? যারা বিষ খেয়ে মরে তাদের ঘরে কি বলবে এরা ঘুমিয়ে আছে? যারা তেল লাইনে মাথা কেটে মরে তাদের ঘরে বলবে কি ঘুমিয়ে আছে? এবার ধরুন কেউ তুলসী তলায় জল দিয়েছে, গলায় কাপড় দিয়ে প্রণাম করেছে, আর মাথা তুলতে পারেনি, ওই মুহূর্তেই মৃত্যু হয়েছে। ওই মেয়েটাকে যদি শুইয়ে দাও তাহলে কি মনে হবে? মনে হয় যেন ঘুমিয়ে আছে, তাই তো? তাহলে এখানে আমরা যতজন বসে আছি, আমরা সব কিছু ফাঁকি দিতে পারবো, সব কিছু ফাঁকি দিতে পারবো, কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে তার কাছে ফাঁকি দিতে পারবো না। সেটা কি? মানুষের মৃত্যু। এটাকে কি আমরা ফাঁকি দিতে পারবো গো? আজ নয়, কাল নয়, দুদিন পরে ওটা তোমার হবেই হবে, কিন্তু কোন মুহূর্তে হবে, কোন দিন হবে, সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাহলে মানুষ হয়ে জন্মেছি যখন, মরতে হবে একদিন, কোন দিনকে মরবো সেটাও জানি না। তাহলে ভগবানের কাছে কোনটা চাইতে হবে? টাকা পয়সা বাড়ি গাড়ি নয়, ভগবানের কাছে মৃত্যুকে প্রার্থনা করো। করো মৃত্যুকে প্রার্থনা, যেটা তোমার জীবনে আসবেই আসবে। আর যেদিনকে তোমার জীবনে আসবে সেদিনকেই তোমাকে চলে যেতে হবে, সেদিনকে কোনো অজুহাত তোমার কাজে লাগবে না। যম তোমাকে নিতে এসেছে, বলল চলো, তুমি যদি বলো এখনো ছেলে মেয়েদের বিয়েটা হলো না, নাতিপুতি দেখলাম না, আমাকে নিয়ে যেতে হবে না, পাশের একটা বুড়ি পড়ে আছে ওকে নিয়ে যাবে। বলো, তোমার কথায় কি যম তোমাকে ছেড়ে দিয়ে পাশের বুড়িকে নিয়ে যাবে? কারণ ডাক তোমার এসেছে যখন, তোমাকেই যেতে হবে। কিন্তু মৃত্যু যদি প্রতি মানুষেরই আছে, তাহলে মৃত্যুটা কেমন হওয়া চাই? আমাদের মৃত্যুটা কেমন হওয়া চাই? আমাদের মৃত্যুটা সেটাই হওয়া চাই, আমরা যেন তুলসী তলায় জল দিতে দিতে
তার চরণে মাথা রেখে যেন মরে যেতে পারে। আমরা যেন ভগবানের চরণে জল দিতে দিতে ঠাকুর ঘরেই যেন মরে যেতে পারি। আমরা যেন ভগবানের কাছে প্রদীপ ধরে যেন মরে যেতে পারি। ভগবান হরিনাম আপনারা শুনছেন, বলুন তো এই হরি কথা শুনতে শুনতে কেউ যদি মারাই যায়, আপনারা কি বলবেন সে পাপী মানুষ ছিল? অনেক পুণ্যবান, অনেক পুণ্য অর্জন করেছে, তাই হরি বাসরে হরি কথা শুনে চলে গেছে। ওদের জন্য কাঁদতে হবে না, ওদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে যে ঠাকুর গো, তুমি তো হরি কথা শুনে চলে গেলে, ওই মৃত্যুটা ভগবান যেন আমাকে দেয়, আমিও যেন কোনোদিন যেন হরি নামে শুনতে শুনতে পৃথিবী ছেড়ে চলে যাই। আমি কীর্তন করি, ভগবানের কাছ থেকে কোনোদিন টাকা পয়সা বাড়ি গাড়ি এ প্রার্থনা আমি করিনি। একটা জিনিস আমি প্রত্যেক হরিবাসরে প্রার্থনা করি, সেটা হলো আমার মৃত্যুকে প্রার্থনা করি। কারণ যেটা আমার জীবনে হবে, এই মৃত্যুকে কেন প্রার্থনা করি জানেন? কারণ কোনো হরিবাসরে যদি আমার মৃত্যু হয়, তাহলে হাজার হাজার আমার সাধুগুরু বৈষ্ণবকে আমি দেখতে পাবো। আপনারা মা জননী হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, আপনাদের চরণ তলে যদি দেহ ছাড়তে পারি, তাহলে আপনাদের দর্শন করে যদি আমি যেতে পারি, তাহলে আবার মানুষ হব, আবার দুহাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে। তাই মৃত্যুকে প্রার্থনা করো। আজকে বাচ্চা ছেলে দেবা বলে উঠল, বাবা তো ঘুমিয়ে আছে, কিন্তু পাড়ার লোকেরা বলে উঠল, ঘুমিয়ে পড়লে সকালে জাগে, ঘুমিয়ে পড়লে সকালে জাগে। কিন্তু এমন ঘুম আছে, ঘুমিয়ে পড়ে আর কোনোদিন জাগে না, সেটাকে বলা হয় মৃত্যু। আর তুই যেটা বলছিস ঘুম, এটা ঘুম নয়। যদি ঘুমিয়ে থাকতো তাহলে জেগে যেত, কিন্তু তোর বাবা ঘুমিয়ে নেই, তুলসী তলায় মরে গেছে। মরা কি জিনিস গো? জিজ্ঞাসা করছে দেবা, মরা কি জিনিস? মরে গেলে কোনোদিন আর দেবা বলে ডাকবে না। তখন ছেলেটা কাঁদতে শুরু করেছে, বাবার আমাকে দেবা বলে ডাকবে না, বাবা তাহলে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাবে না, বাবা তাহলে আমাকে জুতো পরিয়ে দেবে না। তখন ছেলেটা বাবার বুকে ঝাঁপিয়ে পড়েছে, ও বাবা, বাবা গো, আমাকে দেবা বলে ডাকো না। এরা বলছে তুমি নাকি কোনোদিন আমার নাম ধরে আর ডাকবে না। এরা বলছে কোনোদিন তুমি আর জুতো পরিয়ে দেবে না, কোনোদিন জামা পরিয়ে দেবে না। বলো না, এদের কথা কি সত্যি? ও বাবা, চুপ করে এটাই ছেলের যন্ত্রণা। দেখবেন সংসারে যদি অশান্তি করে, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করে, বাচ্চা ছেলেটা দূরে দাঁড়িয়ে চোখের জলে কাঁদে, পাড়ার লোককে ডেকে বলে, আমার মা বাবা খুব ঝগড়া করছে, চলো না গো, একটু থামাবে, চলো না। বাচ্চা ছেলের এমন হবে। মা যদি রাগের মাথায় বলে দেয়, দুঘা যদি মেরে দেয়, যা চলে যা, ছেলেটা কাঁদতে কাঁদতে কিছুটা দূরে গিয়ে আবার দাঁড়িয়ে থাকে।
কোন জায়গায় মেরেছে সেটা ভুলে গেছে, তাহলে সে কাঁদছে কেন? মা তাকে আর ডাকছে না বলে, মা তাকে আর বলে না আয় চলে ভাত খাবি। যে জন্য মেরেছিল সেটা ভুলে গেছে, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা কেন আমাকে আর ডাকছে না। মা যখন আবার ডাকে আয় খোকা আয়, তখনই ছুটে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে দিল। যার বাবা নেই মা নেই এই জগতে তার কি আছে? আপনারা বলুন তো, আপনারা নিজের বাড়ি ছেড়ে চলে এসেছেন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে যাবার ইচ্ছা আপনাদের থাকে, কিন্তু যার বাড়িতে বাবাও মরে গেছে মাও মরে গেছে, বলুন সেই বাপের বাড়িতে যাওয়ার আর ইচ্ছা থাকে কি? কেন থাকে না? কারণ বাবা মা মেয়ের জন্য যেটা করবে, ওখানে ভাইপো আছে, ভাইজি আছে, দাদা আছে, বৌদি আছে, কিন্তু বাপ মা যেটা করে সেটা করে। মেয়ে যদি ফোন করে বলে ওমা যাচ্ছি, সঙ্গে সঙ্গে মা বলে কি গো মেয়ে আসবে বলেছে, একটু বাজার টাজার করে আনো না। বাবা ধার দেনা করে হলো বাজার করে আনবে, নিজে কোন জিনিসটা খাবে বলে নয়, মেয়ের কোন জিনিসটা পছন্দ সেটাকে কিনে আনবে। মা আলমারি থেকে কাপড় বার করে রেখে দেবে, মা কষ্ট, মেয়ে কষ্ট করে আসবে, এসে তো কাপড়টা পরবে। বাবা বাজার করে রেখে দেবে, তাড়াতাড়ি রান্না করে রেখে দেবে, মা পাড়ার লোকেদের বলবে বাড়ি বাড়ি গিয়ে, এই জানিস অনেকদিন পরে আমার মেয়ে আসবে বলেছে। কে করবে এটা? কেউ করবে না। সেই জন্য বাবা মা হলো এমন একটা অমূল্য বস্তু, তাই চলে গেলে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছাটা আর থাকে। দেবা জানি না কাশীর শ্মশানে দেবার বাবাকে সদ্গতি করা হচ্ছে। কাশীর একটা শ্মশান আছে যেটা হচ্ছে মণিকুণ্ডের শ্মশান, মণিকুণ্ড শ্মশান। এই মণিকুণ্ডর শ্মশানকে আশীর্বাদ করেছে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর আশীর্বাদ করেছে। শিবের স্ত্রী যার নাম ছিল সতী। কি নাম? সতী। স্বামী নিন্দা, এই যে স্বামী নিন্দা সতী সহ্য করতে না পেরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছিল সতী। শিবকে আমরা সবাই চিনি, কিন্তু শিবের শ্বশুর মশাই ছিল দক্ষরাজ। কি বললাম? দক্ষরাজ। শিবের সঙ্গে দক্ষরাজের মেয়ে সতীর বিয়ে হলো, কিন্তু জামাইকে কোনোদিন ভালোবাসেনি, পছন্দ করেনি। কেন? জামাই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, পছন্দ নয়। শিবকে বাদ দিয়ে দক্ষরাজ একটা যজ্ঞ করেছিল, আর শিব বলেছিল শ্বশুর যজ্ঞ করবে, আমাকে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, তবু ওই যজ্ঞে আমি যাব। সেই যজ্ঞে এলো শিব, কিন্তু দক্ষরাজ তাকে গালাগালি দিয়ে বার করে দিল। স্বামী নিন্দা করলো, সতী বলল আমার স্বামীকে নিন্দে করবে আমার বাবাকে আমি ছাড়ব না। সতী ছুটে এলো, আমার বাবা আমার স্বামীকে কেন নিন্দে করলে? তোমাকে আমি যজ্ঞ করতে দেব না। ছুটে গিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দিল। শিব ওই সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব করেছে। এমন ছবি আপনাদের ঘরে আছে। কাঁধে একটা মেয়ে ছেলে, হাতে ত্রিশূল,
তাণ্ডব করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। কিন্তু দেখবেন একটা শরীর একদিন ভালো থাকতে পারে, দুদিন ভালো থাকতে, 3 দিন ভালো থাকতে পারে, তারপর তো শরীর পচে গলে পড়বে, তাই না? শিব যখন সতীকে নিয়ে ঘুরছে, সতী শরীরের মাংস যে সমস্ত জায়গায় পড়ছে তীর্থস্থানে পরিণত হচ্ছে। 51 টুকরো পড়েছিল, তাই ভারতবর্ষের মাটিতে সতীর নামে 51টা তীর্থস্থান আছে। 51 পীঠ সতীর নামে তীর্থস্থান। বাকি অংশটা মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হল। কাশীতে মণিকুণ্ডের শ্মশানে পোড়ালো। এবার শিব ওই শ্মশানকে আশীর্বাদ করলো, যে শ্মশানে আমার স্ত্রীর দেহে সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি, এই শ্মশানে চিতার আগুন কোনোদিন নিভে যাবে না। শুধু তাই নয়, এই শ্মশানে যাদের শরীর পোড়ানো হবে, তাদের শরীর, তাদের আত্মা নরকে যাবে না। আমার আশীর্বাদে তাদের আত্মা স্বর্গ লাভ করবে। তাই ওই মণিকুণ্ডের শ্মশানে শিবের আশীর্বাদে আজও কোনোদিন আগুন নেবে না। তাই অনেক দূর দূর হতে ওই শ্মশানে শরীর নিয়ে গিয়ে পোড়ানো হয়। কেন? শিবের আশীর্বাদে তারা নরকে যায় না, স্বর্গে তারা গমন করে। তাহলে আজকে দেবার বাবাকে মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হচ্ছে। নীল আকাশে নিচয় মাটি, উপরে কি? আকাশ। তোমার শরীরটা যখন পুড়বে তখন কি হবে? তোমার শরীরে আগুন দিল, আর আগুনের ধোঁয়াটা কোথায় যাবে? নীল আকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে একবার হরিধ্বনি দিন। যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে,